তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষটা শুরু করলাম সকালবেলা। বাড়ি থেকে পুজো শুরু হয়ে গেছে, পুজো করছে বাপি কাকু, পুজো করতে চলে এসছে। আমার একটা দোকানের ঠাকুর আর একটা এদিকে দেখছো তীর্থর দোকানে লক্ষ্মীনারায়ণ বলছি কি পুজো করছে বাপি কাকু। পুজো টুজো করার পরে অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপরে যাব দোকানে, কিছু খাওয়াবে আর তারপরে যেতে হবে, তারপরে যাব দোকানে। এখন বাপি কাকু পুজো করছে, তাহলে বাপি কাকু চাকটা পুজো করে নি। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তোমাদের নববর্ষটা কেমন কাটলো, কেমন কি করছো না করেছো, হ্যাঁ সেটা তোমরা জানিও। হয়তো যেদিন ভিডিওটা পাবে পরের দিন পাবে, সেদিন নববর্ষ চলেই যাবে, তাই না? হ্যাঁ ঠিকই, তখন নববর্ষটা চলেই যাবে। তাহলে চটপট তোমরা আমার ব্লগটা দেখে নাও। বলতে বলতে তীর্থর আমি দোকানে চলে এসেছি। মালাগুলো তীর্থকে বললাম একটু তুমি সাজিয়ে দাও। দেখতে দেখতে আমার দোকানের বয়স 1 বছর হয়ে গেল, সেটাই ভাবছিলাম। আগের বছরও এরকম মালা দিয়ে সকালবেলা দোকানেই পুজো করেছিলাম, আর এই বছর আর দোকানে পুজো করিনি, এবার বাড়িতেই পুজো করেছি, দোকানে পুজো। তারপরে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ড্রেস পরে আসলাম, ভালোভাবে একটু সেজে গুজে আসলাম। সাজা মানে আমার লিপস্টিক দেবো, আর ছেলে এদিকে প্যাকেট করছে এই ছোটোখাটো একটু একটা কোল্ড ড্রিঙ্কস, একটা সম্পাপড়ির প্যাকেট দিয়েছিলাম। এই ছিল আমার মানে যারা যারা আমার দোকান থেকে কেনাকাটা করে আশেপাশে সবাইকে দিয়েছি। আর এই যে ঠাকুরকে এসে তখন এসে মালা কাট দিল না, সাজাচ্ছিল, তখন একটু ঘরটার মুছে গেছিলাম। আর এই যে ঠাকুরও বাড়ি থেকে নিয়ে এসেছি, আর একটু লাড্ডু দিয়ে দিয়েছি। আর এই ছেলে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো ছেলেই ক্যামেরাটা কিন্তু করছি, ক্যামেরাটা করছে আর আমি সন্ধে দিচ্ছি। ঠাকুরকে বলছি ঠাকুর সব যেন ঠিকঠাক হয়, একটা বছর যেরকম করে কাটতে পারলাম এর থেকেও যেন বেটারভাবে আমি আরও আস্তে আস্তে উঠতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমরা যদি আশীর্বাদ করো আমি ঠিক পারবো, জানি তোমরা আমাকে আশীর্বাদ করবে। তাই ঠাকুরকে বলছিলাম ঠাকুর তুমি দেখো আমার দোকানটা আমি যেন আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করতে পারি আরও, এটাই বলছিলাম। সত্যি কীভাবে কোথা থেকে দিনগুলো চলে গেল, একটা বছর মানে 365 দিন কিরমভাবে কেটে গেল, মানে দেখতে দেখতে চলে গেল। সেই ঠাকুরের কাছে করছিলাম। ছেলে আমার সঙ্গে কিছুটা সময় ছিল, খুব ভালো লেগেছে। একা একা তো ভালো লাগে না, ছেলে ছিল, ছেলে প্যাকেট করে দিচ্ছিল। তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি করে পয়লা হালকাতা বলেছি না, হালকাতা করে যাচ্ছি। আর এই যে মিষ্টির প্যাকেট পেয়েছি, মিষ্টির প্যাকেট, সম্পাপড়ি, সবই সম্পাপড়ি আর ক্যালেন্ডার নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এখন রান্না করব, খাবো দাবো, তারপরে শোবো। আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী, আজকে তো চালের জিনিস খেতে নেই, তাই জন্য চালের জিনিস খাবো না। গোলা রুটি খাই না, খেয়ে দেখি। আর লুচি খেতে ভালো লাগে না, আমার দাঁতের অবস্থা যা, ভালো লাগে না। দুধ রুটি তো রুটির জিনিস আবার খেতে নেই, কিন্তু গোলা রুটিতে তা দুধ খাওয়া যাবে না, তাই জন্য খেতে পারবো না। আর সব মিষ্টি দিয়েছে, এক জায়গায় লাড্ডু, দুটো দোকানে গেছিলাম। তীর্থ ক্যালেন্ডার দিয়েছে, কে ক্যালেন্ডার দিয়েছে জানি না। এই যে সব ব্যাগ। আজকে পয়লা বৈশাখে কি খাচ্ছ? এই যে দেখো তোমরা, পাঁচমেশালি তরকারি আর গোলা রুটি। আমার কপাল, আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তাই জন্যে খেতে হচ্ছে। চালের গুঁড়ো তো খাওয়া যাবে না, আর আমি হালকাতা বলতে আছে, হালকাতা পরে কিন্তু চলে এসেছি। আর যেই ড্রেসটা পরেছিলাম সেটা দিয়েছিল তীর্থ কিন্তু আমাকে না বলেই অনলাইনে কিনে নিয়েছে। কিন্তু ওটা আরও সুন্দরভাবে পরা যাবে, এটা আমি পরে না সুন্দর করে পরবো। আর এইটা খেতে হচ্ছে, কি করা যাবে। আর ওদের ডিম আমলেট করে দিলাম, ডিম আমলেট আর সস দিয়ে খেয়ে নেবে। ভেবেছিলাম চিকেন তো হবে না, কালকে আবার খাবো, কালকে শুধু আমিষ খাবো, আবার মঙ্গলবার, কালকে তো সোমবার থাকবে, আবার নিরামিষ। কি জ্বালা, পয়লা বৈশাখে দিন অশোক ষষ্ঠী পড়তে হলো, কি করা যাবে বলো। আর আবার শুক্রবারেও নিরামিষ ছিল। হ্যাঁ শুক্রবারে নীল ষষ্ঠী ছিল। তাহলে টাটা, একদিন পর অন্তর টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে। আবার জলদি চলে এসে নতুন দিন ওনার সঙ্গে বকবক করতে বন্ধু। নতুন বছর তোমরা খুব ভালো কাটাও। আমি কিন্তু শর্ট ব্লগে বলে দিয়েছি। শুভ নববর্ষ, বাই বাই, হাত দেখিয়ে দাও।